আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 9টা আর আমার ভাই চলে যাচ্ছে। তো ভাই এখানে টোটোর জন্য অপেক্ষা করছে। তো ভাই চলে গেল, তারপরে দেখো বাড়িঘর সব এলোমেলো হয়েছিল, তারপরে গুছিয়ে ঝাড়ু দিয়ে আর এই তো এখানকার বিছানার চাদরটা আজকে ভিজিয়ে দিয়েছি। তারপরে উঠান ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে, এখন শুধু বাসনটা ধুতে হবে আর কাপড়গুলো সব ধুতে হবে। আর তারপরে দেখো মা আর এখানে মিনহাজ ঘুম পাড়ছে একটু। তো তারপরে মা ঘুম থেকে উঠে আবার রান্না করবে আর আমাকে ওইদিকে কাপড়গুলো সব কেচে দিতে হবে। তো তার আগে চলো আগে বাসন ধুতে হবে আমাকে। তো দেখো সব ঘরটা সব গোছানো হয়ে গেছে, বাসন ধুয়ে তারপরে আমাকে জামা কাপড়গুলো কেচে দিতে হবে আগে, কারণ আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো দেখো বাসন এখানে আমার ধোয়া হয়ে গেছে। তো এগুলো সব আমি এখন ঝুড়িতে রেখে দেবো। আর কালকের ব্ল্যাঙ্কেটটা এখনও শুকায়নি, একটু একটু ভেজা আছে দেখো। তো মা আবার এখানে শুকাতে দিয়েছে, রাত্রেবেলা এখানেই ছিল। তো তারপরে আমার জামা কাপড় সব কাচা হয়ে গেছে। তো অনেকগুলো জামা কাপড় কেচেছি, প্রচুর জামা কাপড় সব লোড হয়েছিল, এগুলো আজকে কেচে দিলাম। তো বিছানার চাদরটাও কেচে দিয়েছি দেখো। বোন আবার জামা ভিজিয়ে রেখেছিল, সেগুলো কেচে দিলাম। তো তারপরে এখন আমি খাওয়া দাওয়া করব। তো আমার রান্না করা হয়ে গেছে আর এখন আমি ভাত খাবো। আর আজকে একটাই তরকারি বানিয়েছে দেখো, সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল। তো আমি এখন খেয়ে তারপরে মিনহাজকে আবার দুধ খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, তার কারণ মিনহাজের কাল থেকে প্রচণ্ড জ্বর এসছে। তো মিনহাজকে ওষুধ খাইয়ে দুধ খাইয়ে তারপরে আবার ওর গাটা একটু গরম পানি দিয়ে মুছিয়ে দিতে হবে। তো এই দেখো আমার খাওয়া কমপ্লিট। তো সব কাজ সেরে এসে তারপরে দেখো এখানে বসেছি একটা বালিশের কাভার করতে। আর এই বালিশের কাভারটা দেখো ছিঁড়ে গেছে। তো মার এটা পুরনো নাইটি দিয়ে বানিয়েছিলাম, তো এই এখন বানাবো। এটা বোনের জামা ছিল, তো এটার গায়ে দেয় না বোন, তো এখন সেটা দিয়ে বানাবো। তো এর আগে একটা বানিয়েছিলাম সেম এই কালারের, তো ওটা ছিঁড়ে গেছে। তো এই জামাটাও অনেক দিন থেকে পড়ে আছে, তো আমি বলছি এটা দিয়ে কাভার বানাই। তা এখন নতুন সিট নিয়ে আসতে যাওয়ার কোনো মানুষ নেই। তো দেখো আমি এখানে আগে বালিশের কাভারের মাপটা নিয়ে নিয়েছি, তারপরে এখন কেটে দেবো, তারপরে সেলাই করবো। তো আমার কাটা কমপ্লিট, এখন সেলাই করতে বসবো। তো ফাইনালি বালিশের কাভারটা বানানো কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখো। আর একটু লুজ করে বানিয়েছি, তার কারণে এটা সুতির সিট, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে খোলার সময়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কিন্তু শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।